হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কোয়েল নিয়ে এসেছি অস্কার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্যে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে ও শুনতে থেকো। 94th একাডেমি অ্যাওয়ার্ডস হলিউড সহ আন্তর্জাতিক চলচ্চিত্রে পুরস্কারের অন্যতম সেরা মঞ্চ হল একাডেমি অ্যাওয়ার্ডস। এই বছরের 27শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছিল পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। এবছরের 27শে মার্চ কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। থিয়েটারটির নাম ডলবি, যেখানে অনুষ্ঠিত হয়েছিল এই 94তম একাডেমি অ্যাওয়ার্ডস পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের ABC চ্যানেলগুলোর নাম অবশ্যই মনে রেখো। যুক্তরাষ্ট্রের ABC চ্যানেল, এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। তার মানে এই অস্কার অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখতে পেয়েছি কার মাধ্যমে? যুক্তরাষ্ট্রের ABC চ্যানেল, স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলের মাধ্যমে। মুভিং অন টু নেক্সট স্লাইড। 94তম অস্কারে 23টি শাখায় পুরস্কার প্রদান করেছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। 94তম অস্কারে কটি শাখায়? 23টি শাখায় এই পুরস্কার প্রদান করেছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবারে প্রথম 8টি পুরস্কার দেওয়া হয় অনলাইনের মাধ্যমে প্রথম 8টি পুরস্কার দেওয়া হয়েছিল এবং এই পুরস্কার প্রদান করেছিল একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। কটি শাখায়? অবশ্যই মনে রেখো, 23টি শাখায়। পরিচালক অর্থাৎ প্রডিউসার ফ্রান্সিস ফোর্ড কপোলারের ছবি গডফাদারের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা জানানো হয়েছে অস্কার 2020 মঞ্চে। এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রডিউসার ফ্রান্সিস ফোর্ড কপোলারের ছবি নাম গডফাদার, এর 50 বছর পূর্তি হলো, সেই উপলক্ষে বিশেষ সম্মাননা জানানো হয়েছে অস্কার 2020 মঞ্চে। এই প্রথম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন 3 জন নারী। তারা হলেন আমেরিকান 3 অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়াল্ডা সাইক্স। এই প্রথম অস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন 3 জন মহিলা। তারা হলেন আমেরিকার 3 জন অ্যাক্ট্রেস। তাদের নাম হলো রেজিনা হল, অ্যানি শুমার ও ওয়াল্ডা সাইক্স। দীর্ঘ 35 বছর পর এবার এক আসরে 3 জন সঞ্চালক পেল অস্কার। তাহলে কত বছর পর? 35 বছর পর এবার একই মঞ্চে 3 জন সঞ্চালককে পুরো অস্কার দেওয়া হলো। এর আগে একবার 3 জন সঞ্চালক ছিলেন 1987 সালে। সেবার অস্কার সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান শেভি চেজ, অভিনেত্রী গোল্ডি হাউন ও অস্ট্রেলিয়ান অভিনেতা পল হগ্যান। 94তম অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 94তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোন সিনেমাটি? কোডা সিনেমা। এই প্রথম অস্কারের ইতিহাসে কোনো ইন্টারনেট স্ট্রিমিং সার্ভিসের পরিবেশনাতে কোনো চলচ্চিত্র সেরা হিসেবে নির্বাচিত হলো। 2014 সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি ছবি দ্য অ্যারিস ফ্যামিলির ইংরেজি ভাষার রিমেক হলো এই ছবিটি, অর্থাৎ কোডা ছবিটি। কোডা ছবিটি হলো ফরাসি ছবি দ্য অ্যারিস ফ্যামিলির রিমেক ভার্সন। আর দি অ্যারিস ফ্যামিলি এই ছবিটি কবে মুক্তি পেয়েছিল 2014 সালে। তারই ইংরেজি ভাষার রিমেক হলো কোডা। সিয়ান হেডারের রচনা পরিচালনায় নির্মিত কোডা চলচ্চিত্রটি একটি বধির পরিবারের, অর্থাৎ সিয়ান হেডার ছিলেন এই সিনেমাটির প্রডিউসার এবং তিনি কোডা সিনেমাটি বানিয়েছিলেন বধির পরিবারকে নিয়ে। বধির অর্থাৎ যারা কানে শুনতে পারে না, ঠিক আছে, সেই বধির অর্থাৎ ডিফ ফ্যামিলি মেম্বার্স যারা, তাদেরকে নিয়ে বানিয়েছিলেন এই কোডা সিনেমাটি। দ্য পাওয়ার অফ দ্য ডগ সিনেমার জন্য 94তম অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন জেন ক্যাম্পিয়ন। ইটস অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য পাওয়ার অফ দ্য ডগ সিনেমার নামটিও তোমরা অবশ্যই মনে রেখো। দ্য পাওয়ার অফ দ্য ডগ সিনেমাটির জন্য 94তম অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন জেন ক্যাম্পিয়ন। এটা তার দ্বিতীয় অস্কার। এই ছবি দেখতে পাচ্ছ, ইনি হলেন জেন ক্যাম্পিয়ন, যিনি দ্য পাওয়ার অফ দ্য ডগ এই সিনেমার জন্য 94তম অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন। এটা তার সেকেন্ড অ্যাওয়ার্ড। তিনি 28 বছর আগে পিয়ানো সিনেমার চিত্রনাট্যে দিয়ে অস্কার পুরস্কার পেয়েছিলেন।
তাই বলে এলো এটা নিয়ে তার দ্বিতীয় সেকেন্ডবার। তো ফার্স্ট টাইম পেয়েছিল কোন সিনেমার জন্য? পিয়ানো সিনেমার জন্য। আর নেক্সট টাইম পেলো কোন সিনেমার জন্য? অর্থাৎ এইবার পেলো দ্য পাওয়ার অফ দ্য ডগ সিনেমার জন্যে। ঠিক আছে, তো শ্রেষ্ঠ পুরস্কার পেল পরিচালক হিসেবে জেন ক্যাম্পিয়ন। এখন পর্যন্ত পরিচালক হিসেবে নারীদের মধ্যে তৃতীয়বার রেকর্ড করলেন এই জেন ক্যাম্পিয়ন। এর আগে প্রথমবারের মতো অস্কারে নারী পরিচালক হিসেবে পুরস্কার জয় রেকর্ড করেন ক্যাথরিন বিগেলো। তিনি 2009 সালে দ্য হার্ট লকার সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন। তারপর 2020 সালে নোম্যাডল্যান্ড সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন নারী পরিচালক ক্লোই ঝাও। 94তম অস্কারে পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা পুরস্কার জিতলেন মার্কিন অভিনেতা ট্রয় খটসার। 94তম অস্কারে পার্শ্ব চরিত্রের অর্থাৎ সাইড রোল যে অ্যাক্টর থাকে সেই পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন কে? মার্কিন অভিনেতা ট্রয় খটসার। ইনি হলেন ট্রয় খটসার। একাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বধির পুরুষ অভিনেতাই পুরস্কার জিতলেন। বধির তিনি, ঠিক আছে, প্রথমবারের মতো কোনো বধির কোনো পার্সোনালিটিস এই পুরস্কার জিতলেন। কোডা সিনেমায় অনবদ্য অভিনয় তাকে এনে দিল এই স্বীকৃতি। কোন সিনেমা? অবভিয়াসলি কোডা, যেটা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে এই বছর ছবি হিসেবে। তাতেই অভিনয় করেছিলেন কে? পার্শ্ব অভিনেতা হিসাবে দেখা গেছে, পার্শ্ব চরিত্রে হিসাবে কাজ করেছে কে? ট্রয় খটসার। এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন এই কোডা সিনেমাটির মাধ্যমে। এর আগেও একজন বধির শিল্পী অস্কার জিতেছিলেন, তিনি ছিলেন একজন অভিনেত্রী। এবার ছিল যে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে ট্রয় খটসার, একজন পুরুষ। এর আগে ছিল একজন মহিলা, তার নাম ছিল মার্লি ম্যাটলিন। উনিও ছিলেন একজন বধির শিল্পী, যিনি একজন অভিনেত্রী ছিলেন, তিনিও অস্কার জিতেছিলেন। তার নাম কি? মার্লি ম্যাটলিন। ইনি হলেন মার্লি ম্যাটলিন। 1987 সালে চিলড্রেন অব আ লেজার গড ছবিতে অভিনয়ের জন্য তিনি জিতেছিলেন অস্কার। ট্রয় খটসার এবার পেলেন কোডা সিনেমার জন্যে, আর মার্লি ম্যাটলিন পেয়েছিলেন 1987 সালে চিলড্রেন অব আ লেজার গড সিনেমায় অভিনয় করার জন্যে। এছাড়া কোন বিভাগে কার হাতে উঠল 2022 সালের অস্কার পুরস্কার? দেখে নেওয়া যাক এক নজরে। সেরা অভিনেতা উইল স্মিথ। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। কোন সিনেমা? কিং রিচার্ড সিনেমার জন্য। সেরা অভিনেতার অ্যাওয়ার্ড জিতলেন উইল স্মিথ কিং রিচার্ড সিনেমার জন্য। সেরা অভিনেত্রীর অস্কার পেলেন জেসিকা চেস্টেইন দ্য আইজ অফ ট্যামি ফাই ছবির জন্য। ভীষণ ইম্পর্টেন্ট। সেরা অভিনেতা কে হলেন? উইল স্মিথ। কোন সিনেমা? কিং রিচার্ড সিনেমার জন্য। নামের পাশাপাশি অবশ্যই কোন সিনেমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে সেটা অবশ্যই মনে রেখো। সেরা অভিনেতা হলেন উইল স্মিথ কিং রিচার্ড সিনেমার জন্য, এবং সেরা অভিনেত্রী হলেন জেসিকা চেস্টেইন। তার সিনেমাটি কোনটি? দ্য আইজ অফ ট্যামি ফাই। সেরা সহ অভিনেত্রী আরিয়ানা ডিপস। সেরা সহ অভিনেত্রী হলেন আরিয়ানা ডিপস ওয়েস্ট সাইড স্টোরির জন্য। সেরা মৌলিক চিত্রনাট্য বেলফাস্ট। কাহিনী অবলম্বনে সেরা চিত্রনাট্য কোডা। সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি দ্য লং গুড বাই। সেরা সিনেমাটোগ্রাফি গ্রেগ ফ্রেজার ডিউন ছবির জন্য। সেরা এডিটিং জো ওয়াকার ডিউন ছবির জন্য। সেরা অ্যানিমেশন হয়েছে এনকান্টো সিনেমায়। সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। সেরা অ্যানিমেশন এনকান্টো। সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। সেরা অ্যানিমেশন এনকান্টো এবং সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। ওকে, সেরা অ্যানিমেশনটা অবশ্যই মনে রেখো। সেরা অ্যানিমেশনে পেয়েছে এনকান্টো এবং সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশনে পেয়েছে দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। সেরা আন্তর্জাতিক ছবি ড্রাইভ মাই কার। ইন্টারন্যাশনাল সেরা মুভি ছিল ড্রাইভ মাই কার, এটা জাপানের ছবি। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেরা আন্তর্জাতিক ছবি যদি বলে কোনটি অ্যাওয়ার্ড পেয়েছে, এটা ড্রাইভ মাই কার। সেরা অ্যানিমেশন এনকান্টো। সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র দ্য কুইন অফ বাস্কেটবল। সেরা অরিজিনাল স্কোর হান্স জিমার। সেরা গান বিলি এলিস নো টাইম টু ডাই গানের জন্য। সেরা গানে পেয়েছে বিলি এলিস কোন গানটির জন্য? নো টাইম টু ডাই।
সেরা সাউন্ড ডিউন, সেরা প্রোডাকশন ডিজাইন ডিউন, সেরা মেকআপ অ্যান্ড কেশসজ্জা দ্য আইজ অফ টেমি ফে, অর্থাৎ এই সিনেমাটার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, সেরা কস্টিউম জেনি বিভান, ক্রুয়েলা ছবির জন্য সেরা ভিজুয়াল এফেক্ট ডিউন। 2022 সালে অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল তামিল ছবি কোজাঙ্গাল। এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ইন্ডিয়া রিলেটেড কথা বলেছে। 2022 অর্থাৎ 2022-তে অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল তামিল ছবি কোজাঙ্গালের মাধ্যমে। তার মানে 2022-র অস্কার প্রোগ্রামটিতে ভারত যে এন্ট্রি নিয়েছিল কোন ছবিটির মাধ্যমে? কোজাঙ্গাল। কোজাঙ্গাল ছবিটির মাধ্যমে। ছবিটির পরিচালক হলেন PS বিনোদ রাজ। PS বিনোদ রাজ। ঠিক আছে, ভারত এন্ট্রি হয়েছিল কোন সিনেমার মাধ্যমে? কোজাঙ্গাল সিনেমার মাধ্যমে। আর এর পরিচালক হলেন PS বিনোদ রাজ। এইবারের অস্কার মঞ্চে দুনিয়া কাঁপানো বিতর্ক। দুনিয়া কাঁপানো বিতর্কটা দেখে নি কী দেওয়া আছে এখানে। 94তম একাডেমি পুরস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার শাস্তি হিসাবে সোজাসুজি অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস ক্রককে সপাটে একটি চড় মারলেন উইল স্মিথ। স্ত্রী যারা অ্যালোপেশিয়ায় আক্রান্ত হওয়ায় সম্ভবত বেশি স্পর্শকাতর হয়ে ছিলেন তিনি। কিং রিচার্ডের জন্য এবছরের সেরা অভিনেতা অস্কার জয়ী ছিলেন উইল স্মিথ। এবার চলে আসি কোয়েশ্চেন আনসারে। অস্কার রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার এবার আমরা দেখব। ফার্স্ট কোয়েশ্চেন, অস্কার অ্যাওয়ার্ডস প্রথম কবে প্রদান করা হয়েছিল? অস্কার অ্যাওয়ার্ডস প্রথম প্রদান করা হয়েছিল 1929-এর 16ই মে। অস্কার অ্যাওয়ার্ডস 2022 এর আয়োজন কোথায় করা হয়েছে? তোমরা যদি এতক্ষণ খুব মন দিয়ে দেখে থাকো, আশা করি আনসারগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। অস্কার অ্যাওয়ার্ডস 2022 এর আয়োজন হয়েছিল লস অ্যাঞ্জেলসে। 2022 সালে অস্কার অ্যাওয়ার্ডস এর কততম সংস্করণ আয়োজন করা হয়েছে? এগুলো সব প্রথমেই আমি অলরেডি আলোচনা করে নিয়েছি। এটি হলো 94th। অস্কার অ্যাওয়ার্ডস 2022 কোন ফিল্মকে বেস্ট ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে? সেটি দেওয়া হয়েছে অবশ্যই কোডা সিনেমাকে। নেক্সট, অস্কার অ্যাওয়ার্ডস 2022-তে বেস্ট ডকুমেন্টারি অর্থাৎ সেরা তথ্যচিত্র, বেস্ট ডকুমেন্টারি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সেটি দেওয়া হয়েছে সামার অফ দ্য সোল। ওকে, সেরা ডকুমেন্টারি, বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে সামার অফ দ্য সোল। 94th অস্কার অ্যাওয়ার্ডসে বেস্ট ডিরেক্টর পুরস্কারকে দেওয়া হয়েছে? বেস্ট ডিরেক্টর দেওয়া হয়েছে জেন ক্যাম্পিয়নকে দ্য পাওয়ার অফ দ্য ডগ সিনেমার জন্য। নেক্সট, অস্কার অ্যাওয়ার্ডস 2022-তে সর্বশ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সেটিও দেওয়া হয়েছে উইল স্মিথকে। একটু আগে আমি সেটা বলেছি, দ্য কিং রিচার্ড সিনেমার জন্য। অস্কার অ্যাওয়ার্ড 2022-তে বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সেটি দেওয়া হয়েছে এনকান্টো। অস্কার অ্যাওয়ার্ডস 2022-তে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সেরা ছবির পুরস্কার দেওয়া হয়েছে দ্য ড্রাইভ মাই কার। এটি একটি জাপানিজ সিনেমা। ওকে, ড্রাইভ মাই কার এটি পেয়েছে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের পুরস্কার। অস্কার অ্যাওয়ার্ডস 2022-তে সর্বশ্রেষ্ঠ গানের জন্য কাকে অস্কার দেওয়া হয়েছে? গানের জন্য এখানে দুজন পেয়েছে, লেডি গাগা নয়, ফাইনিয়াস ও কনেল ও বেলি এলিশ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অস্কার অ্যাওয়ার্ডস 2022-তে কোন ফিল্মকে সব থেকে বেশি নমিনেটেড করা হয়েছিল, মনোনীত করা হয়েছিল কোন ফিল্মকে বেশি? সেটা আনসার হয়ে যাবে দ্য পাওয়ার অফ দ্য ডগ। ওকে, পাওয়ার অফ দ্য ডগ সিনেমাকে সব থেকে বেশি মনোনীত করা হয়েছিল এবং যেই সিনেমাটির জন্যে জেম কেপলিন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। দ্য পাওয়ার অফ দ্য ডগ সিনেমাটি সব থেকে বেশি মনোনীত হয়েছিল এবার। আর সব থেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হলো ডিউন। ঠিক আছে, ডিউন পেয়েছে সব থেকে বেশি অ্যাওয়ার্ড, অ্যাটলিস্ট 6টা, টোটাল অ্যাপ্রক্স 6টা পেয়েছে ট্রফি।
এবং সবথেকে বেশি মনোনীত হয়েছে যদি বলা হয় তাহলে হবে দ্য পাওয়ার অফ দ্য ডগ। সবথেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হলো ডিউন সিনেমা। সো গাইজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে এরকম ভালো ভালো ইম্পর্টেন্ট তথ্য তাদের মধ্যেও পৌঁছে দিতে পারি এই ভিডিওটির মাধ্যমে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। বাই বাই।